আপনার সামনে দেখায় ছোট্ট বাদামি পাখিটিকে কি সাধারণ কোনো চড়ুই পাখি মনে হচ্ছে? যদি তাই মনে করে থাকেন তাহলে আপনি ভুল করছেন। এটি হলো আর্জেন্টিনার জাতীয় পাখি, যার নাম ব্রাউন হর্নেরো। পাখিদের জগতে একে বলা হয় প্রকৃতির অন্যতম সেরা স্থপতি। আজ এই ছোট্ট পাখিটি নিজের ঠোঁট দিয়ে এমন একটি শক্তিশালী ও চমৎকার বাড়ি তৈরি করবে যা দেখে যে কেউ অবাক হয়ে যাবে। দেখুন, এটি একটি পানি ভর্তি গর্তের পাশে এসে ভেজা মাটির ছোট ছোট দলা ঠোঁটে তুলে নিচ্ছে। কিন্তু শুধু মাটি দিয়েই তো আর বাড়ি তৈরি হয় না। একজন দক্ষ স্থপতি জানে নির্মাণ সামগ্রীর শক্তি কতটা গুরুত্বপূর্ণ। তাই মাটি সংগ্রহের পর এটি শুকনো ঘাসের কাছে উড়ে যায় এবং লম্বা লম্বা ঘাসের তন্তু ঠোঁটে করে নিয়ে আসে। এই ঘাসগুলোকে হালকাভাবে নেবেন না, মাটির সঙ্গে মিশে এগুলো ঠিক লোহার রডের মতো কাজ করে এবং বাসাটিকে আরো বেশি শক্তিশালী করে তোলে। বাসা তৈরির স্থান নির্বাচনও করা হয় অত্যন্ত সতর্কতার সঙ্গে। এমন একটি মজবুত ডাল বেছে নেওয়া হয় যেখান থেকে চারপাশ পরিষ্কারভাবে দেখা যায়। মজার বিষয় হলো পুরুষ ও স্ত্রী পাখি দুজনেই সমানভাবে কাজ করে। একজন নির্মাণ সামগ্রী সংগ্রহ করে আনে আর অন্যজন সেই উপকরণ দিয়ে বাসা তৈরি কাজ চালিয়ে যায়। তারা বারবার মাটি আর ঘাসের মিশ্রণ ডালের কাছে নিয়ে আসে এবং একজন অভিজ্ঞ রাজমিস্ত্রির মতো স্তরে স্তরে সাজাতে থাকে। ধীরে ধীরে একটি সুন্দর গম্বুজ আকৃতির ঘর তৈরি হতে শুরু করে। পুরো নির্মাণ প্রক্রিয়াটি যেন কোনো অলৌকিক দৃশ্যের চেয়ে কম নয়। কিন্তু বাসা তৈরি শেষ হওয়ার পরই সামনে আসে নতুন বিপদ। একটি লোভী সাপ ধীরে ধীরে বাসাটির দিকে এগিয়ে আসতে থাকে। তার উদ্দেশ্য ছিল এই নিরাপদ আশ্রয়ে ঢুকে পড়া। ঠিক তখনই মা পাখিটি সতর্ক হয়ে যায়। সে মুখ খুলে জোরে জোরে সতর্ক বার্তা দিতে শুরু করে। নিজের পরিবারের নিরাপত্তার জন্য সে যে কোনো বিপদের মুখোমুখি হতে প্রস্তুত ছিল। অনেক চেষ্টার পর অবশেষে সাপটিকে তাড়িয়ে দেওয়া সম্ভব হয়। কিন্তু পরীক্ষার এখানেই শেষ নয়। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় বজ্রপাত আর প্রবল বৃষ্টি। আপনার মনে হতে পারে মাটির তৈরি এই বাসা হয়তো বৃষ্টিতে গলে যাবে, কিন্তু বাস্তবে ঘটে ঠিক উল্টোটা। প্রবল বৃষ্টির আঘাত সহ্য করার পর বাসাটি আরো শক্ত ও মজবুত হয়ে ওঠে। কিছুদিন পর এই নিরাপদ আশ্রয়ে নতুন জীবনের আগমন ঘটে। মা পাখিটি একটি উজ্জ্বল সাদা ডিম পাড়ে। এরপর মা ও বাবা পাখি পালাক্রমে ডিমে তা দিতে থাকে। কিছুদিন পর ডিমের খোসা একটি ছোট্ট ফাটল দেখা যায়, আর সেই ফাটল থেকে বেরিয়ে আসে একটি গোলাপি রঙের ছোট্ট বাচ্চা। সে কৌতূহলী চোখে প্রথমবারের মতো পৃথিবীকে দেখতে শুরু করে। সেই দিন থেকেই শুরু হয় মা বাবা পাখির আসল পরিশ্রম। তারা সারা দিন বন জুড়ে উড়ে বেড়ায় এবং বাচ্চাদের জন্য প্রোটিন সমৃদ্ধ পোকামাকড় সংগ্রহ করে আনে। তারপর একে একে সেগুলো বাচ্চাদের খোলা ঠোঁটে খাইয়ে দেয়। বাসা পরিষ্কার রাখার জন্য তারা ডিমের ভাঙা খোসাগুলো দূরে ফেলে আসে। মা বাবার অক্লান্ত যত্নে বাচ্চারা দ্রুত বড় হতে থাকে। তাদের নরম শরীরে ধীরে ধীরে সুন্দর পালক গজাতে শুরু করে। তারা বাসার দরজায় দাঁড়িয়ে ডানা ঝাপটায় এবং মা বাবার মতো উড়তে শেখার অনুশীলন করে। ধীরে ধীরে বাইরের বিশাল পৃথিবী তাদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। অবশেষে সেই গুরুত্বপূর্ণ দিনটি এসে যায় যেদিন তাদের বাসা ছেড়ে বেরিয়ে যেতে হবে। মা বাবার সাহসে অনুপ্রাণিত হয়ে একটি বাচ্চা প্রথম সাহস সঞ্চয় করে এবং বাসা থেকে লাফ দেয়। প্রথম উড়ানটি কিছুটা অদক্ষ হলেও সে সফলভাবে আকাশে ভেসে ওঠে। এরপর একে একে সব বাচ্চাই উড়ে যায় মুক্ত আকাশের পথে। আর তখন মা বাবা পাখি নিজেদের তৈরি সেই অসাধারণ বাড়ির সামনে দাঁড়িয়ে গর্বের সঙ্গে গান গায়। মনে হয় যেন তারা পুরো পৃথিবীকে জানিয়ে দিচ্ছে তারাই প্রকৃতির সবচেয়ে দক্ষ স্থপতি এবং সবচেয়ে নিবেদিত প্রাণ অভিভাবকদের মধ্যে অন্যতম।